থাবা এবং সচিবালয় সচিব চেঞ্জ করা, ডিজি চেঞ্জ করা, এগুলো তো অনেক নিউজ পত্রপত্রিকা চ্যানেলে সবগুলোই উঠে চলে আসছে। এবং এই নতুন করে চাঁদাবাজি, দুর্নীতি বিভিন্ন জায়গায় ওরা ধরাও পড়েছে, তাদের নামে এই কলঙ্কগুলো আসতেছে, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে সব কিছু। এখানে আর বলার কি? উপদেষ্টা সরকার যেটা বলেন, অন্তর্বর্তী সরকার, সেটা তো এনসিপির কনসার্ন সহকারেই এরা এখন আছে এবং দেশের বিভিন্ন জায়গায় পরিচালনার ক্ষেত্রে তাদের নগ্ন হাত বা থাবা এবং সচিবালয় সচিব চেঞ্জ করা, ডিজি চেঞ্জ করা, এগুলো তো অনেক নিউজ পত্রপত্রিকা চ্যানেলে সবগুলোই উঠে চলে আসছে। এবং এই নতুন করে চাঁদাবাজি, দুর্নীতি বিভিন্ন জায়গায় ওরা ধরাও পড়েছে, তাদের নামে এই কলঙ্কগুলো আসতেছে, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে সব কিছু। এখানে আর বলার কি অপেক্ষা রাখে? তারা সিন্ডিকেট ছাড়া একটা লোক বর্ডার পার করতে পারবেন? আপনি আজকে একটা লোক বর্ডার পার করতে যান তো দেখি, আমি যাই তো দেখি একজন বর্ডার পার করতে পারে কিনা। এটা প্রশাসনের কনসার্ন ছাড়া, সেনাবাহিনীর কনসার্ন ছাড়া, এনসিপির কনসার্ন ছাড়া এটা কখনোই সম্ভব নয়। তারা এটা সিন্ডিকেট করেছে, এটা আমাদের বুঝতে বাকি নাই। এবং ওরা এই বয়স সীমা সংস্কারের বিরুদ্ধে লেগেছে, তাদের বিরুদ্ধে তো আমরা লড়বই। আমাদের শরীরে শেষ রক্তবিন্দু থাকা সত্ত্বে আমাদের এই ছাত্র জনতা লড়বে, আমরা লড়াই করব। প্রয়োজনে আরেকটা বিপ্লব হবে, গণজোয়ার হবে, আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছি। আমরা দান্দায় আছে, তারা চলে যাবে দেশের মানুষকে বিপদে ফেলে। এই শেখ হাসিনা চলে গেছে, কিন্তু আমরা এখন শূন্যের কোঠায়। আমাদের এতগুলা লোন দিয়ে গেছে, এতগুলা টাকা পাচার নিয়ে চলে গেছে, আমাদের মাথায় ঋণের বোঝা, ঠিক আছে? এবং নতুন করে শুল্ক আরোপ করা হচ্ছে আমেরিকা থেকে, ইউরোপ থেকে। আমরা তো জর্জরিত, আমাদের প্রত্যেকটা পরিবারে, আপনি 20টা পরিবারে যান না, এই ঢাকা শহর, ঢাকার বাইরে 20টা পরিবারের অনুসন্ধান চালান না, তারা কিভাবে আছে, তাদের আর্থিক দুরবস্থা কতটুকু, এটা তো আপনারা অনুসন্ধান করলেই দেখতে পারবেন। খুবই দুরবস্থার মধ্যে আছে এবং তারা হয়তো দেশকে বিপদে ফেলে চলে যাবে, কিন্তু আমরা বিপদে পড়ে থাকব, এই দেশের সাধারণ জনতা বিপদে পড়ে থাকবে। আমি বলবো এভাবে মানুষকে বিপদে না ফেলে প্রবীণ প্রাচীন সকলে মিলে জাতীয় ঐক্য সরকার গঠন করে জনতার যে একটা মতামত আছে সবাইকে সাথে নিয়ে এখনো সংস্কার